আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের তৈরি মজাদার হালুয়ার রেসিপি। সামনে সবাই বরাতে আপনারা চাইলে তৈরি করে খেতে পারেন এই ডিমের তৈরি হালুয়াটি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই ডিমের হালুয়ার রেসিপিটি। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম, হাফ কাপ চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমগুলো ভালো মতো ফিটিয়ে নিতে হবে, আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। যখন দেখবেন চিনিটা গলে গেছে, তখন এর মধ্যে 1 কাপ ঘন দুধ দিয়ে নিতে হবে। এবার সবগুলো উপকরণ আরও কিছুক্ষণ একটু এভাবে বিট করে নিব। আমার মিক্সড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়েছি। এবার এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে নিলাম। 2 টেবিল চামচের মতো হবে। নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমের সেই মিশ্রণটা দিয়ে নিলাম। এবার অনবরত এভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে আর অনেকটা দলা পেকে যাবে। এবার এর মধ্যে 2টা সবুজ এলাচ দিয়ে নিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত এভাবে নেড়ে এটা রান্না করে নিব। সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আপনারা চাইলে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নিতে পারেন, এতে করেও সুন্দর একটা কালার আসে। আর যদি কোনো কালার ইউজ করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে 1/3 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় অনেকটা ঝরঝরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে 1.5 চা চামচের মতো ঘি দিয়ে নিচ্ছি। নামানোর আগে চেষ্টা করবেন আরও কিছুটা ঘি দিয়ে নিতে। আমি এখানে 1.5 চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। এবার ভালো মতো একটু নেড়ে নিচ্ছি। আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে, আর 1 মিনিটের মতো এটা রান্না করে নিব। এবার সেই সবুজ এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। আমার হালুয়াটা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এখানে একটা বাটি নিয়েছি, দেখতে পাচ্ছেন, বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা দানা দানা হয়েছে আর অনেকটাই ঝরঝরে হয়েছে। উপরে কিছুটা কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি মজা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।
আর আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।